নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈদানেন যজ্ঞ তীর্থ ব্রতাদিবি। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, ততটা বেদ পাঠ দান তপস্যাতে তুষ্ট হন। আজকের নতুন অধ্যায়, তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? অর্জুনের দ্বিতীয় প্রশ্ন। প্রথম প্রশ্ন তো দ্বিতীয় অধ্যায় শুনেছি। স্থিতপ্রজ্ঞ ব্যক্তি সম্বন্ধে 4খানা প্রশ্ন করেছিলেন। ভগবান দ্বিতীয় অধ্যায়ের শেষের দিকে ভক্তিযোগের মহিমা কীর্তন করেছেন, কিভাবে ইন্দ্রিয় সংযম করতে পারলে জীবনে সিদ্ধি লাভ করা যায়। তো অর্জুন চিন্তা করছেন, তাহলে ইন্দ্রিয় সংযম করে ঘরে বসে জপ করব বা ধ্যান করব, তো আমাকে যুদ্ধ করতে হবে না, আমি কর্ম থেকে নিষ্কৃতি পেয়ে যাব। তাই ভগবানকে জিজ্ঞাসা করছেন, যুদ্ধ কি আমাকে করতে হবে? যদি ভক্তিযোগ শ্রেষ্ঠ হয়, তাহলে কর্ম কেন করব, যুদ্ধ কেন করব? হ্যাঁ, এটা তো হানাহানি, ক্রোধ, এগুলো আমি করতে চাই না। আমি মালা নিয়ে জপ করতে বসে গেলাম। অর্থাৎ বুঝাতে চাইছেন, অনেক লোক বলে যারা ভক্তি করে তারা অলস, কিছু কাজ করতে হয় না। আর ভক্তিযোগ যারা করে, কিছু লোক নিজেকে আলস্যতাবশত মালা জপ করব, বই পড়বো বলে কাটিয়ে দেয়। তাই তাদের জন্য অর্জুন প্রশ্ন করছেন, ভক্তি করলে কি কাজ করতে হয়? গীতা ধায়ন শীলস্য প্রণয়ম পরশস্য চ নৈব সন্তি হি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। নিয়মিত গীতা অধ্যয়ন করলে পূর্বজন্মের কৃতকর্মের ফল ভোগ করতে হয় না। 2 নম্বর শ্লোক, দ্বিতীয় শ্লোক। বামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহ শিব মে তদেকং বদ নিশ্চিন্ত যেন শ্রেয়ম অবাপ্স্যম। বামি শ্রেণেব বাক্যেন বুদ্ধিং মহ শিব মে তদেকং বদ নিশ্চিত্য যেন শ্রেয়ম অহম আপনুয়াম। অনুবাদ: তোমার দর্তবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। অর্জুন গতকাল প্রশ্ন করেছেন যে আমি যুদ্ধ করব না ভক্তি করব। এটা একটি, যারা ভজন করে বা ভজনে আসে, তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। এবং বাইরের লোকও জানে যে যারা মঠ মন্দিরে থাকে তারা অলস, কাজ করতে পারে না বলে মঠ মন্দিরে যায়। এইটা অর্জুন গীতাতে ক্লিয়ার করবেন ভগবানকে দিয়ে। যারা ভজন পথে আমরা রয়েছি, আশ্রমে রয়েছি, মানে আশ্রম, যে যত বেশি শ্রম দিতে পারবে সে আশ্রমে টিকে যাবে। তাই অর্জুন ক্লিয়ার করতে চাইছেন, আমি এখানে মালা জপ করতে এসেছি, ধ্যান করতে এসেছি, আমাকে কি আবার কাজ করতে হবে? দুটো কি করে করব? এক ধ্যান করব, নালে সেবা করব। দুটো কি করে সম্ভব? আমাকে দুটো করতে বলে আমাকে বিভ্রান্ত করছো কেন? উত্তর কালকে। ফলিনে মোচনং পুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। সংসারের কলুষ মুক্ত করতে প্রতিদিন গীতা পাঠ করুন। আজকে তৃতীয় শ্লোক, 3 নম্বর। শ্রী ভগবান উবাচ লোকেস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা পোক্তা ময়া নঘ
জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। শ্রীভগবানুবাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তি করলে কি কাজবাজ করতে হয়? তারই উত্তর দিচ্ছেন ভগবান। তিনি বললেন, দুই ধরনের লোক ভগবানকে উপলব্ধি করতে পারেন। দুটো পন্থা, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। তো উভয় পন্থাতেই তোমাকে কর্ম করতে হবে। জ্ঞানের অভ্যাস করতে গেলেও সেক্ষেত্রে কর্ম জরুরি। আর ভক্তি মানে তো ভক্তিমূলক সেবা। আমাদের একজন গুরুদেব আছেন, পরম পূজ্য শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ। তিনি বলেন, কৃপা মানে কি জানিস? করে পাওয়া। তুই কিছু করবি, তবে ভগবান তোকে কৃপা করবে। গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলফ। ভগবান তাকে সাহায্য করেন যিনি নিজে প্রচেষ্টা করেন। বিস্তারিত আলোচনা হবে। এখানে ভগবান বললেন, দুটো পন্থায় ভগবানকে জানা যায়। জ্ঞান অনুশীলনের পন্থা, ভক্তিযোগে ভগবানের সেবা করার পন্থা। গীতা শাস্ত্রমিদং পুণ্যম য পঠেত প্রযত পুমান বিষ্ণু পদম আপনতি ভয় শোকাদি বর্জিত। ভয় শোক থেকে মুক্ত হতে গীতা পাঠ করুন। আজকের আলোচনা চতুর্থ শ্লোক। ন কর্মাণাম অনারম্ভ্যান নৈষ্কর্মম পুরুষ অশ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। ন কর্মণাম অনারম্ভ্যান নৈষ্কর্মম পুরুষম অশ্নুতে ন চ সন্ন্যসনাদেব সিদ্ধিম সমধিগচ্ছতি। অনুবাদ: কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না। অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান গতকালকে বলেছেন, অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তি করতে এসেও কি আমাকে কাজ করতে হবে? ভগবান কালকে বলেছিলেন, আধ্যাত্মিক জগতে দুটো জিনিস, একটা হচ্ছে জ্ঞানযোগের মাধ্যমে সিদ্ধি লাভ, আর একটা হচ্ছে কর্মযোগের মাধ্যমে। তো আজকের শ্লোকে ভগবান বলছে, দুটোতেই কর্ম তোমাকে করতেই হবে। কর্ম না করলে এই জ্ঞান যোগের মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে না। কর্ম ত্যাগ করলে তুমি ভক্তি যোগের মাধ্যমে সিদ্ধিও লাভ করবে। সর্ব অবস্থাতেই তোমাকে কর্ম করতেই হবে। আমাদের বাংলায় একটা কথা আছে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। কষ্ট, তোমাকে কাজ করতেই হবে। হ্যাঁ, তাছাড়া তো যারা আশ্রমবাসী তাদেরকে তো প্রচুর শ্রম দিতে হয়। যে শ্রম দিতে পারবে সে আশ্রমবাসী হবে। তাই প্রতিটা ক্ষেত্রে তুমি জ্ঞান যোগের অনুশীলন করলেও তোমাকে বসে পড়তে হবে, লিখতে হবে, পরীক্ষা দিতে হবে। আর ভক্তি করতে গেলে তো তোমাকে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। ভগবানের জন্য বাজার করতে হবে, ভগবানের জন্য রান্না করতে হবে, ভগবানের জন্য শৃঙ্গার করতে হবে। প্রতিটি ক্ষেত্রে কর্ম তোমাকে করতেই হবে। মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। সংসারের কলুষ মুক্ত করতে গীতা পড়ুন। আজকের আলোচনা পঞ্চম শ্লোক। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতুতিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে হবস কর্ম সর্বপ্রকৃতৈ জয়ী গুণৈ। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতুতিষ্ঠত্ব কর্মকৃত কার্যতে অবশ্য কর্ম সর্বপ্রকৃতি জয়ী গুণৈ। অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তি করতে গেলে কি কাজ করতে হবে? ভগবান একের পর এক উত্তর দিচ্ছেন। ভগবান আজকের শ্লোকে বলছেন, কর্ম না করে তুমি থাকতে পারবে না। নহি কশ্চিৎ ক্ষণমপি। অনুবাদ: সকলেই জড় প্রকৃতিজাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়, অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়। তাই কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না।
প্রভুপাদ লিখেছেন এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না, তা কর্ম আমাকে করতেই হবে। তো সেই জন্য ভগবান বোঝাচ্ছেন তুমি ভক্তি করলে তোমাকে তো কর্ম করতেই হবে। এমনি দেখা যায় ইয়াং বয়সে, যুবক যুবতী বয়সে কর্ম করা হয়, বৃদ্ধ হয়ে গেলে কাজ করতে পারে না। কিন্তু আত্মা যেহেতু কর্ম ছাড়া থাকতে পারে না, সেই জন্য দেখবেন বয়স্ক লোকেরা হাতে কাজ করতে পারে না, কিন্তু মুখে বকবক করতে থাকে, ছেলে বৌমার পিছনে লাগছে, বলতেছে আমরা এরকম ছিলাম না, তোমরা যা নষ্ট করছো। ও আমাদের বাংলায় একটা কথা আছে, পেট নষ্ট মুড়ি, ঘর নষ্ট বুড়ি। ঘরে একজন বয়স্ক লোক থাকলেই ঘরটা নষ্ট। তো সেই জন্য কর্ম করতে, এর আগের শ্লোকে বলছে কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, কর্ম না করলে সিদ্ধি পাওয়া যায় না। আজকের শ্লোকে বলেন কর্ম না করে ক্ষণকালও থাকতে পারবে না। সেই জন্য বাংলায় আরেকটা কথা আছে, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই ভালো কর্মে নিজেকে সবসময় যুক্ত রাখুন। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সমস্ত বেদ পুরাণের সারাতি সার অমৃতরূপী এই দুগ্ধ গীতামৃত পান করুন। এটা কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই পান করতে পারে। আজকে ষষ্ঠ শ্লোক, কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য জহাস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সয়ুচ্যতে। কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সয়ুচ্যতে। অনুবাদ, যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। অর্জুনের প্রশ্ন ছিল কিন্তু যে আমি ভক্তি করব, শুধু জপ করব না কাজ করব? ভগবান বলছেন যে ভক্তি করার নাম করে তুমি কিছু সেবা করবে না, এটা তুমি ভণ্ড। কেননা আমাদের ইন্দ্রিয়গুলি চঞ্চল, সব সময় ভগবানের সেবায় লাগিয়ে রাখতে হবে। যদি না লাগিয়ে রাখি, দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, যদি না লাগিয়ে রাখি আমাকে ইন্দ্রিয়গুলি আমাকে বিচলিত করবে। বসে হয়তো জব করছি কিন্তু মনে মনে ভোগের চিন্তা করব, এটাকে বলে ভণ্ড। কেবলমাত্র আমি ক্লাস শুনবো, কেবলমাত্র আমি শুধু জব করব, আমি কোনো সেবা করব না। যেরকম আমরা আশ্রমে আছি, যে প্রচুর পরিমাণে শ্রম দিতে পারবে তাকে বলে আশ্রমবাসী। সকাল 3টা থেকে আমাদের চলে রাত্রি 10:30 পর্যন্ত নন স্টপ কাজ। আমাদেরকে সেরকম ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে সবসময় সেবা কার্য নিয়ে থাকি, যাতে আমরা আমাদের ইন্দ্রিয় আমাদেরকে বিচলিত করতে না পারে। আমাদের বাংলায় একটা কথা আছে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পর্যাপ্ত পরিমাণে কাজ না থাকলে আমি বিচলিত হবই। সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভক্তা দুগ্ধম গীতামৃতং মহৎ। সমস্ত বেদ পুরাণ উপনিষদের সারাতি সার অমৃতময় জ্ঞানদুগ্ধ কেবল ভাগ্যবান ভাগ্যবতীরাই পান করতে পারেন। আপনারা সত্যিকারে ভাগ্যবান ভাগ্যবতী যারা নিয়মিত গীতা শুনছেন। আজকের আলোচনা সপ্তম শ্লোক, যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন কর্ম ইন্দ্রিয় কর্মযোগম অসক্তম স বিশিষ্যতে। যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মাভরতে অর্জুন কর্ম ইন্দ্রিয় কর্মযোগম অসক্তম স বিশিষ্যতে। হে অর্জুন, যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সংযত করে অনাসক্তভাবে কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। গতকালকে আমরা আলোচনা করেছি যে পঞ্চ ইন্দ্রিয় সংযত করেও মনে মনে ভোগের বাসনা করে, তাকে বলে ভণ্ড। আর আজকের শ্লোকে ভগবান বলছেন যে তার থেকে তুমি সেবায় যুক্ত থাকো, সেবায় যুক্ত রাখো তোমার ইন্দ্রিয়গুলোকে, তাহলে ধীরে 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 ইন্দ্রিয়গুলি সংযম হবে। প্রভুপাদ একটা কড়া কথা বললেন,
তাৎপর্য। যে ভণ্ড সাধু জীবিকা নির্বাহের জন্য ধ্যান করার ভান করে, তার থেকে রাস্তার একজন কর্তব্যনিষ্ঠ ঝাড়ুদার অনেক বেশি মহৎ। কর্তব্যপরায়ণ, সেবাপরায়ণ হও। তোমার প্রত্যেকটি ইন্দ্রিয় বিভিন্ন সেবা কাজে নিয়োজিত করো। চোখকে ভগবানের দর্শনে, পা মন্দিরে নিয়ে যাবে, হাত দিয়ে মন্দির মার্জন, ভগবানের জন্য রান্না, ভগবানের জন্য সিঙ্গার। তাই যে যার নির্দিষ্ট কর্তব্য পরায়ণটা হচ্ছে ভগবান, তিনি শ্রেষ্ঠ বলে আখ্যা দিয়েছেন। ভণ্ড হওয়া সাজার থেকে কর্তব্য পরায়ণ হয়ে সেবায় যুক্ত থাকো। গীতা ধীতা চ জেনাপি ভক্তি ভাবে ন চেতসা বেদ শাস্ত্র পুরাণানি তেনা ধীতানি সর্বস। গীতা পড়লে আর কোনো কিছু পড়ার প্রয়োজন হয় না। গীতাতে এই সমস্ত জ্ঞানের ভাণ্ডার। অষ্টম শ্লোক, নিয়তম কুরু কর্মত্যম কর্ম যায় হি কর্মণ শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ। নিয়তম কুরু কর্মতম কর্ম যায় হি অকর্মণ শরীর যাত্রাপি চ তে ন প্রসিদ্ধেত অকর্মণ। অনুবাদ, তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্ম ত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউ দেহযাত্রাও নির্ভর করতে পারে না। ভগবান কর্ম করার অনুপ্রেরণা দিচ্ছেন। অর্জুনের প্রশ্ন ছিল, ভক্তি করলেও কি কর্ম করতে হয়? ভগবান বললেন, সর্ব অবস্থাতেই। কেননা কর্ম না করে কেউ এক ক্ষণকালও থাকতে পারে না। কর্ম না করলে তুমি সিদ্ধি পাবে না, কর্ম না করলে তুমি কর্মের ফল থেকে মুক্ত হবে না। আর আজকের একটা নতুন তথ্য দিয়েছেন, যেটা বুঝতে আরো সোজা হবে। কর্ম না করলে তুমি খেতে পাবে না। থাকুন না কর্ম না করে। কর্ম না করলে ঘর থেকে স্ত্রীও ছাড়বে না। আমি রান্না করবো, তুমি বসে বসে খাবে। যাও অফিসে যাও, কাজ করো। আমরা অনেক সময় বলি, এই ইয়াং বয়সে যা ইনকাম করে রাখবো, বৃদ্ধ বয়সে পায়ের উপরে পা দিয়ে বসে খাবো। হয় না তো? দেখুন বাড়িতে যত বয়স্ক লোক আছে, বাড়ির লোক খাটাচ্ছেন ভালো করে। কিছু অফিসের কাজ বা মাঠের কাজ না করতে পারলেও বৌমা বলছে, বাবা নাতিটাকে একটু স্কুলে পৌঁছে দেন না, বাবা দোকান থেকে একটু লবণ এনে দেন না, বাবা গাইটাকে এখান থেকে ওখানে একটু সরিয়ে দেন না। হ্যাঁ, এমনি খাওয়াবে না বৌমা, কাজ আপনাকে করতেই হবে। ভগবান এখানে বলছেন, কর্ম না করলে তুমি খেতে পাবে না। তাই সর্বাবস্থায় কর্মের প্রাধান্য। যশ শৃণতি চ গীতার্থম কীর্তয়েভ্য য পরম শ্রাবয়চ্চ পরার্থং বই সপ্রজাতি পরম পদ। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ এবং কীর্তন করেন বা অন্যকে করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ পদ প্রাপ্ত হবেন। নবম শ্লোক, যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ, বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ হয়। হে কন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো। এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। আমরা অর্জুনের প্রশ্নের উত্তর শুনছিলাম। অর্জুন প্রশ্ন করেছিলেন যে হরে কৃষ্ণ করলে কি কর্ম করতে হয়? ভক্তি করলেও কি কর্ম করতে হয়? ভগবান অনেকগুলো কারণ দেখিয়ে দেখিয়ে লাস্টের আজকের শ্লোকে পৌঁছালেন। তিনি বলেছেন, কর্ম তো তোমাকে করতেই হবে। তুমি ভক্তি করো বা সাংখ্যযোগের অনুষ্ঠান করো, কর্ম করতে হবে। কর্ম না করে তুমি ক্ষণকাল থাকতে পারবে না।
আবার গতকালকে শ্লোকে বুঝিয়েছেন কর্ম না করলে তুমি খেতে পারবে না, খেতে পাবে না। তাই কর্ম করতেই হবে। কোন কর্ম করবে? 3 প্রকার কর্ম আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে আছে সকাম কর্ম, যা ভালো কর্ম উপরের দিকে নিয়ে যাবে। বিকর্ম মানে পাপ কর্ম নিচের দিকে নিয়ে যাবে। বলে দুটো করো না, কেবল অকর্ম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। যজ্ঞার্থাৎ কর্ম, কেবল ভগবানের সন্তুষ্টি, না পরিবারের, না সমাজের, না নিজের, কেবল ভগবানের সন্তুষ্টি বিধান করো, তাহলে সবাই সন্তুষ্টি হয়ে যাবে। দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতা দেবী। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে অত্যন্ত সন্তুষ্ট, ততটা সন্তুষ্ট তিনি বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠানেও হন না। আজকের আলোচনা 10ম শ্লোক। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশবিষ্যধ্যম এষ বহতিষ্ঠ কামধুক। সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরবাচ প্রজাপতি অনেন পশবিষ্যধ্যমেষ বহতিষ্ঠ কামধুক। সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তরোত্তর সমৃদ্ধি হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূরণ করবে। আমরা আলোচনা করছি সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে অর্পণ করতে হবে। কেন না, ভগবান আমাদের জন্ম দিয়েছেন, আর ভগবানই সব ব্যবস্থা রেখেছেন এই জগতে সুখে শান্তিতে কি করে বাস করব, তারই একটা ব্যবস্থাপনা। যেরকম আমরা ছেলে মেয়ের জন্ম দিয়ে আমরা চিন্তা করি ছেলে বা মেয়ে ভবিষ্যতে কি করে সুখে থাকবে, ছেলের জন্য কাজবাজ দেখে দেওয়া, মেয়ের জন্য ভালো পাত্রের ব্যবস্থা করা। ঠিক সেই রকম ভগবান জন্ম দিয়েছেন, ভগবান আমাদের উপার্জন এবং সুখে থাকার ব্যবস্থা করেছেন। কি না, জন্মটা দিয়েছেন যজ্ঞ সহ। আমরা যখন জ্ঞান প্রকাশ হবে আমরা যজ্ঞ করব দেবতাদের উদ্দেশ্যে, যজ্ঞের ফলে মেঘ হবে, মেঘ থেকে বৃষ্টি হবে, বৃষ্টি হলে খাদ্যশস্য উৎপাদন হবে, ধান হবে, গম হবে, শাকসবজি হবে, আর সেগুলো খেয়ে বেঁচে থাকবো। সহযজ্ঞা প্রজা সৃষ্টি, আমি হচ্ছি প্রজাপতি, যজ্ঞ সহ প্রজা সৃষ্টি করেছি। অর্থাৎ সমস্ত জীবের জন্ম দেওয়ার সাথে সাথে তাদের ভরণ পোষণের ব্যবস্থাও আমি করেছি।